এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম যখন সেই নিষিদ্ধ সত্তাদের সন্তানরা এই পুরো পৃথিবীকে চরম পাপাচারে পরিপূর্ণ করে ফেলেছিল, কলুষিত করে ফেলেছিল। তো সেই চরম পাপ থেকে পৃথিবীকে পবিত্র করতে আল্লাহর নির্দেশে এবং হযরত জিবরাইল আলাইহিসসালামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নূহ আলাইহিসসালাম নির্মাণ করেছিলেন 1 কিলোমিটার লম্বা সেই অতিকায় মেগা স্ট্রাকচার বা নৌকা। আর তারপর আমরা ট্যাক্সোনমি বা বিজ্ঞানের নিখুঁত হিসাব দিয়ে দেখেছিলাম কিভাবে প্রজাতির বদলে শুধু মূল ফ্যামিলি ধরে মাত্র 7,000 জোড়া তরুণ প্রাণী নিয়ে সেই রেস্কিউ মিশন সফল হয়েছিল। আমরা আরও জেনেছিলাম নৌকার ভিতরে সে বিস্ময়কর ইকোসিস্টেমের কথা, কিভাবে বনের রাজা সিংহ অলৌকিক জ্বরে আক্রান্ত হয়ে শান্ত হয়েছিল, আর কিভাবে গাধার লেজ ধরে খোদ ইবলিশ সেই নৌকায় প্রবেশ করেছিল। আচ্ছা, গত পর্বের শেষে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে এই নেফিলিম আর শঙ্কর প্রাণীদের এমন কিছু বাস্তব প্রত্নতাত্ত্বিক প্রমাণ দেখাবো যা দেখলে আপনারা আক্ষরিক অর্থেই শিউরে উঠবেন। আজকের ভিডিওতে আপনাদের জন্য সেই হাড় হিম করা প্রমাণগুলো অপেক্ষা করছে। আর একদম শেষে আমরা এসে দাঁড়িয়েছিলাম এক শ্বাসরুদ্ধকর মুহূর্তে, যখন জিবরাইল আলাইহিসসালাম বাইরে থেকে নৌকার সেই বিশাল ভারী দরজাটি চিরতরে বন্ধ করে দিলেন। ভিতরে তখন আল্লাহর রহমত আর বাইরে অহংকারী কাফিরদের উপহাস। কিন্তু দরজা বন্ধ হওয়ার পর বাইরে থাকা ওই কাফিরদের সঙ্গে ঠিক কী ঘটেছিল? আসমান এবং জমিন কিভাবে ফিজিক্সের সব নিয়ম ভেঙে তাদের উপর চরম আযাব হয়ে নেমে এসেছিল, আর সেই মহাপ্লাবনের কি কোনো আধুনিক বৈজ্ঞানিক বা ঐতিহাসিক প্রমাণ আজ পৃথিবীর বুকে লুকিয়ে আছে? আজ আমরা ঠিক সেই বন্ধ দরজার ওই পাশ থেকে শুরু করব। তাই প্রস্তুত হয়ে যান মানব ইতিহাসের সবচেয়ে প্রলয়ঙ্করী ধ্বংসযজ্ঞ চাক্ষুষ করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নৌকায় যখন সমস্ত ইমানদার মানুষ এবং জোড়ায় জোড়ায় প্রাণীদের নিরাপদে স্থান দেওয়া সম্পন্ন হলো, তখন সময় এলো সেই চূড়ান্ত মুহূর্তের। 1 কিলোমিটার লম্বা সেই বিশাল নৌকার ভারী দরজাটি এবার বন্ধ করার সময় এসে গিয়েছিল। কিন্তু সেই দরজাটি এতই বিশাল এবং ভারী ছিল যে কোনো সাধারণ মানুষের পক্ষে তা টেনে বন্ধ করা বা সম্পূর্ণ সিল করা প্রায় অসম্ভব ছিল। বিভিন্ন ঐতিহাসিক বর্ণনায় এসেছে আল্লাহর নির্দেশে এবং হযরত জিবরাইল আলাইহিসসালামের সরাসরি হস্তক্ষেপে সেই বিশাল ঢাকনার মতো দরজাটি বাইরে থেকে অত্যন্ত শক্তভাবে বন্ধ করে দেওয়া হলো। দরজা বন্ধ হয় ঠিক সেই মুহূর্তটির সঙ্গে সঙ্গেই ভিতরের এবং বাইরের পৃথিবীর মধ্যে চিরস্থায়ী এক অভেদ্য একটি দেওয়াল তৈরি হয়ে গেল। ভিতরের অবস্থান করছিল ইমানদারদের একটি ছোট্ট দল এবং পৃথিবীর ভবিষ্যৎ জীবজগৎ, যাদের ঘিরে ছিল আল্লাহর রহমত ও গভীর প্রশান্তি। আর বাইরে রয়ে গিয়েছিল সেই অহংকারী ও অবাধ্য কাফিরদের দল, যারা তখনও ঠাট্টা বিদ্রুপে মত্ত ছিল। তারা তখনও বুঝতে পারেনি যে তাদের হাসাহাসি করার সময় চিরতরে শেষ হয়ে গিয়েছে এবং আল্লাহর চূড়ান্ত আযাবের দরজা তাদের জন্য খুলে যাচ্ছে। দরজা বন্ধ হওয়ার পরক্ষণে শুরু হলো সেই আযাবের প্রথম নিদর্শন, যা পবিত্র কোরআনে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে। সূরা হুদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশেষে যখন আমার নির্দেশ এসে গেল এবং তান্নুর উতলে উঠল। এই তান্নুর শব্দটি অত্যন্ত রহস্যময়। আরবি ভাষায় তান্নুর মানে হলো চুলা বা তন্দুর, যেখানে রুটি বানানো হয়। কিন্তু প্লাবনের সাথে চুলার কি সম্পর্ক? সবচেয়ে বিস্ময়কর বর্ণনাটি দিয়েছেন ইমাম শাবি রাহিমাহুল্লাহ এবং ইমাম হাসান আল আশকারি রাহিমাহুল্লাহ। তাদের মতে এটি কোনো সাধারণ চুলা ছিল না, এটি ছিল স্বয়ং হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত হাওয়া আলাইহিসসালামের সেই প্রাচীন তান্নুর, যা তারা পৃথিবীতে আসার পর রুটি বানানোর জন্য ব্যবহার করতেন। কল্পনা করুন সেই ভয়ানক দৃশ্যটি, যেই চুলায় মানুষ আগুন জ্বালায়, সেই বিশাল চুলার ভিতর থেকে হঠাৎ করে প্রচণ্ড বেগে অবিশ্বাস্য চাপে ফুটন্ত পানি বিস্ফোরণের মতো বেরিয়ে আসছে। মনে হচ্ছিল যেন পৃথিবীর ভিতরের সমস্ত সঞ্চিত চাপ ওই একটি সংকীর্ণ পথ দিয়ে একসঙ্গে ফেটে বের হতে চাইছে। এটি ছিল আসমান ও জমিনের মালিকের পক্ষ থেকে আসা সেই অনিবার্য ধ্বংসের সাইরেন।
তান্নুর থেকে উতলে ওঠা সেই ফুটন্ত পানি তো ছিল কেবল মাত্র ধ্বংসের সূচনা। মানুষের আতঙ্ক যখন চরমে, ঠিক তখন ওই আসমানের দিকে তাকিয়ে তারা আরও এক ভয়াবহ দৃশ্য দেখতে পেল। সূরা আল কামারে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, অতঃপর আমি আকাশের দরজা খুলে দিলাম অবিরাম বর্ষণশীল বৃষ্টির মাধ্যমে। কিন্তু আকাশ থেকে এত বিশাল পরিমাণ পানি হঠাৎ কিভাবে নেমে এলো? এখানে একটি হাড় হিম করা ইসলামিক রেফারেন্স রয়েছে, যা শুনলে আপনি শিউরে উঠবেন। বিখ্যাত মুফাসসির ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীর গ্রন্থে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে একটি অত্যন্ত চমকপ্রদ তথ্য তুলে ধরেছেন। সেখানে বলা হয়েছে, সেদিন পৃথিবীর বুকে যে পানি নেমেছিল তা আমাদের পরিচিত কোনো সাধারণ মেঘ থেকে আসেনি। আল্লাহ তাআলা আক্ষরিক অর্থে আসমানের দরজা খুলে দিয়েছিলেন এবং আসমানের উপরে থাকা এক সংরক্ষিত জলাধার বা বিশেষ মহাসাগর থেকে সরাসরি পানি পৃথিবীর বুকে আছড়ে পড়েছিল। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো 1400 বছর আগের এই ইসলামিক বর্ণনার সঙ্গে আধুনিক বিজ্ঞানের ওয়াটার ক্যানোপি থিওরি বা জলীয় বাষ্পের আবরণ তত্ত্ব হুবহু মিলে যায়। এই তত্ত্ব অনুযায়ী প্লাবনের আগে পৃথিবীর বায়ুমণ্ডলের উপরের স্তরে জলীয় বাষ্পের এক বিশাল ও পুরু আবরণ বা শিল্ড ছিল। কোরআনে বলা আকাশের দরজা খুলে দেওয়া এবং বিজ্ঞানীদের ওয়াটার ক্যানোপি ভেঙে পড়া দুটোই একই ঘটনার দিকে ইঙ্গিত করে। এটা কোনো সাধারণ বৃষ্টি ছিল না, এটা ছিল আস্ত একটা আকাশ ভাঙা মহাসাগরের পতন, যা পৃথিবীর মধ্যাকর্ষণের টানে প্রবল বেগে আছড়ে পড়ছিল। আর ঠিক এখানেই পবিত্র কোরআনের আরেকটি হারহিম করা মুজিজা এবং ধ্বংসের চিত্র লুকিয়ে আছে। সূরা আত-তুরে 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন, ওয়াল বাহারিল মাসজুর, অর্থাৎ উত্তপ্ত বা ফুটন্ত মহাসাগরের শপথ। প্রাচীন মুফাসসিরগণ এবং আধুনিক ভূতাত্ত্বিকদের বর্ণনায় এই বাহারুল মাসজুরের যে চিত্র পাওয়া যায় তা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। প্লাবনের সময় পৃথিবীর ভূত্বক বা টেকটনিক প্লেটগুলো যখন ফেটে চৌচির হয়ে গিয়েছিল, তখন মাটির গভীর থেকে মিলিয়ন মিলিয়ন গ্যালন ফুটন্ত পানি এবং ম্যাগমা বা লাভা সমুদ্রের তলদেশে আছড়ে পড়েছিল। এর ফলে পৃথিবীর সমস্ত মহাসাগরগুলি আক্ষরিক অর্থে এক বিশাল ফুটন্ত কড়াইয়ে পরিণত হয়েছিল। ত্রয়োদশ শতাব্দীর বিখ্যাত মুফাসসির ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এই দুইয়ের সংমিশ্রণের এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি বলেন, আকাশ থেকে যে পানি প্রবল বেগে নেমে আসছিল তা ছিল প্রচণ্ড শীতল, আর পৃথিবীর ভিতর থেকে অর্থাৎ সেই তান্নুর এবং জমিনের ফাটল দিয়ে যে বাহারুল মাসজুর বা ফুটন্ত পানি উতলে বের হচ্ছিল তা ছিল ফুটন্ত গরম। এত বিশাল পরিসরে লক্ষ লক্ষ গ্যালন এই ফুটন্ত গরম পানি আর আসমান থেকে নেমে আসা বরফ শীতল ঠান্ডা পানি যখন একসঙ্গে মিলিত হলো, তখন এক অকল্পনীয় রিয়াকশন বা প্রতিক্রিয়া তৈরি হলো। চারিদিকে এতটাই ভয়াবহ ঘন কুয়াশা এবং বাষ্পের মেঘ ছড়িয়ে পড়ল যে দিনের আলো পুরোপুরি মুছে গিয়ে পৃথিবীতে এক ভুতুড়ে অন্ধকারের সৃষ্টি হয়েছিল। এই মহাজাগতিক প্রলয়ের মধ্যে সাধারণ মানুষের বাঁচার কোনো উপায়ও ছিল না। আল জামিউ বাইনাল ফাওয়াইদ গ্রন্থে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হৃদয় বিদারক ঘটনা রয়েছে। পানির স্তর দ্রুত বাড়তে শুরু করলে এক মা তার ছোট্ট শিশুকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে একটি উঁচু পাহাড়ের দিকে দৌড়াতে লাগলেন। ধীরে ধীরে পানি পাহাড়ের পাদদেশে পৌঁছালো। মা আরও উপরে উঠলেন। একসময় তিনি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় গিয়ে দাঁড়ালেন। পানি যখন সেই মায়ের গলা পর্যন্ত পৌঁছে গেল, তখন তিনি ব্যাকুল হয়ে নিজের শেষ অবলম্বন হিসাবে শিশুটিকে 2 হাত দিয়ে মাথার উপরে তুলে ধরলেন, যেন অন্তত তার নিষ্পাপ সন্তানটি বেঁচে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে এক প্রবল স্রোত এসে মা ও সন্তান দুজনকেই ভাসিয়ে নিয়ে গেল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি সেদিন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াবী দৃষ্টিতে কারোর প্রতি দয়া করতেন, তবে অবশ্যই সেই মা ও শিশুর প্রতি করতেন। কিন্তু সেদিন কোনো দয়া ছিল না, সেদিন ছিল কেবলই এক অমোঘ এবং চূড়ান্ত ফায়সালা। পানি যখন সমতলকে পুরোপুরি গ্রাস করে নিয়েছে, ঠিক সেই সময় নৌকার এক প্রান্ত থেকে নূহ আলাইহিস সালাম প্রবল গর্জনের মাঝে দেখতে পেলেন তার আপন সন্তান কানানকে। সে স্রোতের হাত থেকে বাঁচার জন্য একটি পাহাড়ের দিকে ছুটে যাচ্ছিল।
এক পিতা যিনি ৯৫০ বছর ধরে মানব জাতিকে সতর্ক করেছেন, আজ নিজের চোখের সামনে নিজের রক্তকে ধ্বংসের দিকে এগোতে দেখছেন। নূহ আলাইহিস সালাম তীব্র স্রোতের গর্জনের মাঝে উচ্চস্বরে তার ছেলেকে ডাক দিলেন, হে আমার আদরের সন্তান, আমাদের সঙ্গে নৌকায় আরোহণ করো আর কাফিরদের অন্তর্ভুক্ত থেকো না। কিন্তু কানান অত্যন্ত দাম্ভিকতার সঙ্গে চিৎকার করে বলল, আমি এখনই কোনো উঁচু পাহাড়ে আশ্রয় নেব, সেটাই আমাকে এই পানি থেকে রক্ষা করবে। ছেলের সেই অহংকারে উত্তর শুনে হযরত নূহ আলাইহিস সালাম শেষবারের মতো তাকে সতর্ক করে বললেন, আজ আল্লাহর এই ফায়সালা থেকে রক্ষা করার মতো কেউ নেই। এখনও পিতা পুত্রের এই শেষ কথোপকথন চলছিল, ঠিক তখনই দিগন্তের দিকে একটি ভয়াবহ দৃশ্য ফুটে উঠল। দূর থেকে ধেয়ে এলো অন্তত ৪০ গজ বা তার চেয়েও উঁচু এক ভয়ঙ্কর জলরাশি, একটি বিশাল ঢেউ, যাকে আধুনিক বিজ্ঞানের ভাষায় রোগ ওয়েভ বলা যেতে পারে। সেই পাহাড় সমান কালো ঢেউটি প্রবল গর্জনে আছড়ে পড়ল হযরত নূহ আলাইহিস সালামের চোখের সামনেই। নিমেষে কানান তলিয়ে গেল চিরস্থায়ী অন্ধকারে। চোখের সামনে নিজের রক্তকে এইভাবে তলিয়ে যেতে দেখে একজন পিতা হিসেবে হযরত নূহ আলাইহিস সালামের হৃদয় হাহাকার করে উঠেছিল। তিনি ব্যাকুল হয়ে আল্লাহর কাছে আর্জ করলেন, হে আমার রব, আমার ছেলে তো আমার পরিবারের অংশ, আর আপনি তো ওয়াদা করেছিলেন যে আমার পরিবারকে বাঁচাবেন। ঠিক তখনই আসমান থেকে এমন এক উত্তর এলো যা কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য এক হার হিম করার শিক্ষা। সূরা হুদের ৪৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিলেন, হে নূহ, সে তোমার পরিবারের অংশ নয়, কারণ তার কাজ সৎ ছিল না। সুতরাং যে বিষয়ে তোমার জ্ঞান নেই সেই বিষয়ে আমাকে অনুরোধ করো না। একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিলেন যে তার কাছের রক্তের সম্পর্ক চেয়ে ইমানের সম্পর্ক কোটি গুণ বেশি দামি। নবীর আপন ছেলেও যদি কাফির ও অবাধ্য হয়, তবে সে আর নবীর পরিবার থাকে না। শুধু আপন ছেলেই নয়, এই মহাপ্লাবনে হযরত নূহ আলাইহিস সালামের আপন স্ত্রীও ধ্বংস হয়ে গিয়েছিল। তাফসীরকারদের মতে তার নাম ছিল ওয়াইলাহ। সে ৯৫০ বছর একজন নবীর ঘরে থেকেও তার নবুয়তকে বিশ্বাস করেনি, বরং কাফিরদের সাথে মিলে নবীর সাথে বেঈমানি বা বিশ্বাসঘাতকতা করেছিল। পবিত্র কুরআনের সূরা আত-তাহরিমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামীদের অন্যতম উদাহরণ হিসেবে পেশ করেছেন। সেদিন প্লাবনের সেই ভয়ঙ্কর ঢেউগুলো হযরত নূহ আলাইহিস সালামের আপন স্ত্রীকে অন্যান্য কাফিরদের সাথে চিরতরে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। কানানের মৃত্যু এবং সেই মায়ের করুণ পরিণতি দেখার পর আপনাদের মনে একটি অত্যন্ত যৌক্তিক প্রশ্ন জাগতেই পারে, এত বড় ধ্বংসযজ্ঞ, পৃথিবীর প্রতিটি মানুষ, নারী, এমনকি শিশুদের পর্যন্ত এক মহাপ্লাবনে চিরতরে মুছে ফেলার মতো এত ভয়ঙ্কর সিদ্ধান্ত কি আল্লাহ তাআলা কেবল কিছু মূর্তি পূজার জন্যই নিয়েছিলেন? না, এর পিছনে লুকিয়ে ছিল এমন এক ভয়ঙ্কর সত্য যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। গত পর্বের শেষে আমি আপনাদের একটি বিষয় মনে রাখতে বলেছিলাম। বুক অফ এনোক এবং অন্যান্য প্রাচীন গ্রন্থের বর্ণনা অনুযায়ী মাউন্ট হারমোনে আকাশ থেকে নেমে আসা সেই ওয়াচার্স এবং তাদের দানবীয় বংশধর নেফিলিমরা শুধু মানুষের উপর অত্যাচারই করেনি, তারা লিপ্ত হয়েছিল প্রকৃতি ও সৃষ্টির স্বাভাবিক নিয়মের বিরুদ্ধে, এক ভয়ঙ্কর বিকৃত পাপ কাজে। তারা জঙ্গলের পশু, আকাশের পাখি, জলের মাছ এবং সরীসৃপের সঙ্গে অস্বাভাবিক শারীরিক মিলন ঘটিয়ে জিনগত বিকৃতি সৃষ্টি করেছিল। প্রকৃতির স্বাভাবিক নিয়ম ভেঙে তারা তৈরি করেছিল মানুষ ও প্রাণীর সংকর বা হাইব্রিড সত্তা। কিন্তু প্রশ্ন হলো, এইসব কি শুধুই প্রাচীন মানুষের কল্পকাহিনী, নাকি এর কোনো বাস্তব প্রতিফলন আজও পৃথিবীতে ছড়িয়ে থাকা প্রাচীন নিদর্শনের মধ্যে লুকিয়ে আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে প্রাগ ঐতিহাসিক যুগের কিছু বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের দিকে। প্রায় ৩৮,০০০ বছর আগে জার্মানির হোলেনস্টাইন স্ট্যাডেল গুহায় হাতির দাঁত খোদাই করে তৈরি করা হয়েছিল বিখ্যাত লোভেন ম্যানস অর্থাৎ লায়ন ম্যান। পুরো শরীর মানুষের, কিন্তু মাথাটি একটি সিংহের। আজ এটি জার্মানির একটি জাদুঘরে সংরক্ষিত রয়েছে। এরপর ফ্রান্সের বিভিন্ন গুহায় একের পর এক আবিষ্কৃত হতে থাকে আরও রহস্যময় নিদর্শন। ১৯৪০ সালে গাবিলো গুহায় পাওয়া যায় দ্য সর্সারার অফ গাবিলো কেভ। প্রায় ৩৫,০০০ বছর আগের এই রিলিফে দেখা যায় মানুষের মতো ভঙ্গিতে বসে থাকা এক হরিণ সদৃশ সত্তা।
মাথায় বিশাল শিং, ধর হরিণের মতো, কিন্তু হাত পা মানুষের। ফ্রান্সের বিখ্যাত ত্রয়া ফ্রের গুহায় আবিষ্কৃত হয় আরও একটি রহস্যময় চিত্র, দ্য সর্সারার অফ ত্রয়া ফ্রের। এতে পেছনের 2 পা মানুষের, 2 হাত মানুষের, মুখমণ্ডলেও মানবীয় বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু ধর, দাঁড়ানোর ভঙ্গি এবং সামগ্রিক অবয়ব প্রাণীর মতো, আর মাথায় বিশাল শিং। শুধু এই 3টি উদাহরণই নয়, গুহাচিত্রের জগতে এমন একটি সম্পূর্ণ শ্রেণী রয়েছে যাকে গবেষকরা ভিজনারি আর্ট নামে অভিহিত করেন। এই শিল্পকর্মগুলোর 2টি বৈশিষ্ট্য বিশেষভাবে লক্ষণীয়। প্রথমত, সেখানে অর্ধেক মানুষ ও অর্ধেক প্রাণীর মতো অদ্ভুত সত্তার উপস্থিতি। দ্বিতীয়ত, এমন দৃশ্য দেখা যায় যেখানে মানুষের দেহ যেন ধীরে ধীরে অন্য কোনো প্রাণীর রূপ ধারণ করছে। এখন প্রশ্ন হলো, যখন মানব সভ্যতা তখনও বিকশিত হয়নি, স্থায়ী বসতি ও নগর সভ্যতা গড়ে ওঠেনি, তখন কি সেই মানুষগুলো এতটাই কল্পনাপ্রবণ ছিল যে তারা হরিণ মানব, সিংহ মানব কিংবা এই ধরনের অদ্ভুত সংকর জীবের কল্পনা করে ছবি ও ভাস্কর্য তৈরি করেছিল? নাকি তারা এমন কিছুই প্রত্যক্ষ করছিল যা তাদের এইসব চিত্র আঁকতে বাধ্য করেছিল? এই প্রশ্নের চূড়ান্ত উত্তর আজও অজানা রয়েছে। তবে রহস্য এখানে শেষ নয়। পুরো ইউরোপ জুড়ে ধীরে ধীরে আবিষ্কৃত হতে থাকে আরও এক বিস্ময়কর শ্রেণী প্রত্ন নিদর্শন, যেগুলো আজ ভেনাস ফিগারিনস নামে পরিচিত। একসময় চুনা পাথর দিয়ে তৈরি একটি ছোট নারী মূর্তি আবিষ্কৃত হয়, যার উপর লাল গেরুয়া রং লাগানো ছিল। মূর্তিটির মাথা প্রায় অনুপস্থিত, মুখমণ্ডলে কোনো বিশেষ বৈশিষ্ট্য নেই, হাত পা অসম্পূর্ণ, অথচ মানবদেহের প্রজননের সঙ্গে সম্পর্কিত অঙ্গগুলো অত্যন্ত স্পষ্ট ও অতিরঞ্জিতভাবে খোদাই করা হয়েছে। ধারণা করা হয় এটি প্রায় 25,000 বছর আগে নির্মিত হয়েছিল। আজ এটি ভিয়েনা ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। এরপর অস্ট্রিয়া, জার্মানি, ফ্রান্স, রাশিয়া, সুইজারল্যান্ড, এমনকি বর্তমান পাকিস্তানের বালুচিস্তানের মেহেরগড় পর্যন্ত বিভিন্ন প্রত্নস্থল থেকে একই ধরনের আরও প্রায় 2 শতাধিক ভেনাস মূর্তি আবিষ্কৃত হয়েছে। সবচেয়ে প্রাচীন ভেনাস অব হোলেফেলস নির্মিত হয়েছিল প্রায় 35,000 বছর আগে জার্মানিতে, আর সবচেয়ে সাম্প্রতিক অনুরূপ মূর্তি তৈরি হয় তার প্রায় 24,000 বছর পরে সুইজারল্যান্ডে। অথচ এই দীর্ঘ সময়ে নকশায় প্রায় কোনো পরিবর্তনই দেখা যায় না। একই বৈশিষ্ট্য বারবার ফিরে আসে। মাথা নেই, মুখ নেই, পা নেই, কেবল নারীর প্রজনন সম্পর্কিত অঙ্গগুলোকে অস্বাভাবিকভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি ভেনাস অফ ম্যাগডালেনিয়ালে পুরো নারী প্রজনন ব্যবস্থায় স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ফ্রান্সের ভেনাস অফ লসেল কিছুটা আলাদা। এটি পূর্ণাঙ্গ ভাস্কর্য নয়, বরং পাথরের গায়ে খোদাই করা একটি রিলিফ। এর হাতে একটি শিং রয়েছে এবং এটিও লাল গেরুয়া রঙে রঞ্জিত। আবার কিছু ভেনাস মূর্তি কবরের ভিতরে থেকে উদ্ধার করা হয়েছে, যেগুলো ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলা হয়েছিল বলে ধারণা করা হয়, কারণ সেগুলোর গায়ে ধারালো পাথরের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, প্রায় 24,000 বছর ধরে বিস্তীর্ণ ভৌগোলিক অঞ্চলে নির্মিত হওয়া সত্ত্বেও এই মূর্তিগুলোর নকশা প্রায় অপরিবর্তিত রয়ে গিয়েছে। কিন্তু কেন? গবেষকরা এর বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। গবেষক হেলেন বেনিগনি মনে করেন, সেই সময়ে মানুষ সম্ভবত নারীকে মাতৃত্বের প্রতীক হিসেবে দেখত। আরেকটি মতবাদ রয়েছে, সেটি হলো নারীরাই নিজেদের শরীর দেখে এই মূর্তিগুলো তৈরি করত। তাদের মুখ খোদাই করা হয়নি, কারণ সেই সময় আয়না ছিল না। কিন্তু এই ব্যাখ্যার বড় দুর্বলতা রয়েছে, কারণ শান্ত পানীয় প্রাকৃতিক আয়নার মতো মানুষের মুখ প্রতিফলিত করতে পারে। তাছাড়াও নিজের পা দেখতে বা তার আকৃতি খোদাই করতে কোনো আয়নার প্রয়োজনও হয় না। তাহলে হাজার হাজার বছর ধরে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে একই নকশার পুনরাবৃত্তি কেন? একটি সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে, মানুষ যা নিজের চোখে দেখছিল তাই তারা পাথরে স্থির করে রাখতে চেয়েছিল, যেন এই মূর্তিগুলো ছিল তাদের প্রত্যক্ষ করা ঘটনাগুলোর নীরব দলিল। অন্তত এই ভেনাস মূর্তিগুলোর জন্য এর চেয়ে গ্রহণযোগ্য কোনো আর ব্যাখ্যা আমার কাছে নেই। তবে যদি এই ধারণার সামান্যতম অংশ সত্য হয়ে থাকে, তাহলে প্রশ্ন ওঠে যে সেই অস্বাভাবিক সন্তানেরা কোথায় গেল, যারা এই ঘটনার ফলস্বরূপ জন্ম নিয়েছিল। যাদের সম্পর্কে বুক অব এনোকে বলা হয়েছে তারা পৃথিবীতে এক ধরনের মহামারীর মতো ছড়িয়ে পড়েছিল। এমনকি যদি আমরা তুরস্কের গোবেকলি তেপের দিকে তাকাই, সেখানেও বিশাল টি আকৃতির পাথরের পিলারে এমন সব অদ্ভুত, আক্রমণাত্মক ও অপ্রাকৃতিক প্রাণীর খোদাই রয়েছে
যা স্বাভাবিক পৃথিবীর বাস্তুতন্ত্রের সঙ্গে কোনোভাবেই মেলে না। এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো কোনো শিল্পকলা ছিল না, এগুলো প্রমাণ করে যে হজরত নূহ আলাইহিস সালামের যুগ এতটাই কলুষিত ও অপ্রাকৃত এবং জেনেটিক্যালি বিকৃত হয়ে পড়েছিল যে এই সভ্যতাকে টিকিয়ে রাখলে মানবজাতির আসল অস্তিত্বই চিরতরে বিলীন হয়ে যেত। আর ঠিক এই কারণে পৃথিবীকে পুনরায় পবিত্র করার জন্য সেই জিনগত বিকৃতিকে চিরতরে মুছে ফেলার জন্য প্রয়োজন ছিল এক চূড়ান্ত সিস্টেম রিবুট, প্রয়োজন ছিল এক সর্বগ্রাসী মহাপ্লাবনের। আর সেই মহাপ্লাবন তখন আছড়ে পড়েছিল পৃথিবীর প্রতিটি কোণাতে। আসমান থেকে অবিরাম ধারায় নেমে আসছিল হাড় কাঁপানোর শীতল পানি, আর জমিনের প্রতিটি ফাটল থেকে আগ্নেয়গিরির মতো ফেটে বের হচ্ছিল ফুটন্ত স্রোত। আপনারা হয়তো সাধারণ বন্যার কথা শুনেছেন, যা কয়েক ঘন্টা বা কয়েক দিন পর থেমে যায়, কিন্তু হযরত নূহ আলাইহিস সালামের সেই প্লাবন কোনো সাধারণ বন্যা ছিল না। বাইবেলের বুক অব জেনেসিস, তাওরাত এবং প্রাচীন ইসলামিক ইতিহাসবিদদের বর্ণনা অনুযায়ী এই ধ্বংসযজ্ঞ একটানা 40 দিন এবং 40 রাত ধরে চলেছিল। 40 দিন এবং 40 রাত। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন সেই দৃশ্যটি। আকাশে সূর্যের কোনো দেখা নেই, রাতে আকাশে চাঁদের কোনো আলো নেই, দিন আর রাতের মধ্যে কোনো পার্থক্য নেই। চারিদিকে শুধু এক জমজমাট বাঁধা ভুতুড়ে অন্ধকার, আর তার সঙ্গে কানে তালা লাগিয়ে দেওয়া পানির ভয়ঙ্কর গর্জন। এই 40টি দিন পৃথিবীর বুকে যেন এক জীবন্ত জাহান্নাম নেমে এসেছিল। যারা উঁচু পাহাড়ের চূড়ায় আশ্রয় নিয়েছিল তারা হয়তো ভেবেছিল পানি আর কত দূরই বা উঠবে, কিন্তু পানির স্তর বেড়েই চলল। বিজ্ঞানীদের মতে যদি পৃথিবীর আকাশের সমস্ত মেঘ একসঙ্গে বৃষ্টি হয়ে ঝরে পড়ে, তবুও তা পুরো পৃথিবীকে ডুবানোর জন্য যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন এমন এক বিশাল জলরাশি যা ফিজিক্সের সব নিয়ম ভেঙে পৃথিবীতে প্রবেশ করেছিল। সেই 40 দিনের তাণ্ডবে পৃথিবীর ভূত্বক বা টেকটনিক প্লেটগুলো পর্যন্ত ফেটে চৌচির হয়ে গিয়েছিল। মাটির নিচ থেকে বের হওয়া সেই গরম পানির চাপে এবং আকাশের অবিরাম বর্ষণে পানির স্তর একসময় পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গগুলোকেও পুরোপুরি গ্রাস করে নিল। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে অত্যন্ত ভয়ানক একটি চিত্র তুলে ধরেছেন। তিনি বলেন, পানির উচ্চতা এতটাই বৃদ্ধি পেয়েছিল যে সেই যুগের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়া থেকেও পানি 15 কিউবিট বা 22 ফুটের বেশি উপরে চলে গিয়েছিল। অর্থাৎ পৃথিবীর বুকে এমন 1 ইঞ্চি ভূখণ্ড অবশিষ্ট ছিল না যেখানে কোনো মানুষ, পশু বা পাখি আশ্রয় নিতে পারত। ধীরে ধীরে মানুষের আর্তনাদ, বাঁচার শেষ আকুতিগুলো পানির গর্জনের নিচে চিরতরে চাপা পড়ে গেল। হাজার হাজার বছর ধরে গড়ে ওঠা নেফিলিমদের সেই অহংকারী সভ্যতা, তাদের তৈরি বিশাল সব মিনার, মূর্তি পূজার বেদি, সব কিছু খড়কুটোর মতো ভেসে গেল এক সীমাহীন মহাসাগরের অতল গহ্বরে। 40 দিন পর যখন আসমানের সেই ভয়াবহ বর্ষণ কমল, তখন পৃথিবীর দিকে তাকালে চেনা উপায় ছিল না। পুরো পৃথিবী পরিণত হয়েছিল এক সীমাহীন নীরব মৃত জলরাশিতে। সেখানে কোনো প্রাণের স্পন্দন ছিল না, কোনো পাখির ডাক ছিল না, শুধু দিগন্ত বিস্তৃত থমথমে কালো পানি আর মৃত্যু। আর সেই মৃত পৃথিবীর উপর পর্বত প্রমাণ সব ঢেউয়ের মাঝখানে ভাসছিল কেবল একটি মাত্র বস্তু, হযরত নূহ আলাইহিস সালামের সেই বিশাল নৌকা। বাইরের কোনো দিক নির্ণয়ের উপায় ছিল না, নৌকায় কোনো কম্পাস নেই, কোনো ইঞ্জিনিয়ার বা পাল নেই। আসমান ও জমিনের মালিকের সরাসরি পাহারায় কোটি কোটি গ্যালন পানির উপর ভাসছিল মানব জাতির শেষ আশা। 40 দিনের সেই ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ শেষে আসমানের বৃষ্টি আর মাটির নিচের পানির স্রোত অবশেষে থেমে গেল। কিন্তু বিপদ তখনও কাটেনি, কারণ বৃষ্টি থামলেও পৃথিবীর বুক থেকে পানি 1 ইঞ্চিও কমল না। বাইবেলের বুক অব জেনেসিস এবং প্রাচীন ইসলামী তাফসিরগুলোতে স্পষ্টভাবে বলা হয়েছে, এই প্রলয়ঙ্কারী বন্যার পানি একটানা 150 দিন ধরে পৃথিবীর বুকে একই উচ্চতায় স্থির ছিল। 150 দিন, দীর্ঘ 5 মাস ধরে 1 কিলোমিটার লম্বা সেই ভাসমান মেগা স্ট্রাকচারটি ভাসছিল এক সীমাহীন মৃত মহাসাগরের বুকে। বাইরে কোনো মাটি নেই, গাছপালা নেই, কোনো প্রাণের চিহ্ন নেই, শুধু বিশাল সব ঢেউ আর জমাট বাঁধা অন্ধকার। পবিত্র কোরআনে সূরা হুদে বলা হয়েছে, সেদিনের ঢেউগুলো ছিল পাহাড়ের মতো বিশাল, মাউজিন কাল জিবাল। এত বড় ঢেউয়ের আঘাতে আধুনিক যুগের যে কোনো সুপার ক্যারিয়ার জাহাজও ভেঙে কয়েক টুকরো টুকরো হয়ে যাওয়ার কথা।
কিন্তু জিব্রাইল আলাইহিসসালামের শেখানো সেই বিশেষ অ্যারোডাইনামিক ডিজাইন এবং নিশ্ছিদ্র প্রলেপের কারণে নৌকার ভিতরে এক ফোঁটা পানিও প্রবেশ করতে পারেনি। তবে নৌকার ভিতরে থাকা ৮০ জন মানুষের মনের অবস্থা একবার চিন্তা করুন। প্রতি মুহূর্তে ঢেউয়ের প্রচণ্ড ধাক্কায় নৌকাটি যখন কেঁপে উঠত, তখন তাদের মনে হতো এই বুঝি তারা তলিয়ে গেলেন। কিন্তু তাদের একমাত্র ভরসা ছিল আল্লাহর সেই ওয়াদা। তারা জানতেন যে রব তাদের নৌকায় তুলেছেন, তিনি তাদের ডোবাবেন না। বাইরের সেই ঘন কুয়াশা এবং মেঘের কারণে সূর্যের আলো নৌকার ভেতরে পৌঁছানোর কোনো উপায়ও ছিল না। বিশাল দরজা বাইরে থেকে চিরতরে বন্ধ। দিন এবং রাতের মধ্যে কোনো পার্থক্য করা যাচ্ছিল না। তাহলে হযরত নূহ আলাইহিসসালাম তার সঙ্গীরা কিভাবে বুঝতেন কখন সকাল হচ্ছে আর কখন রাত? কিভাবে তারা ইবাদতের সময় হিসাব করতেন? এর উত্তর পাওয়া যায় তাবেঈ এবং প্রাচীন মুফাসসিরদের এক বিস্ময়কর বর্ণনায়। বলা হয় আল্লাহর নির্দেশে হযরত জিব্রাইল আলাইহিসসালাম হযরত নূহ আলাইহিসসালামকে একটি বিশেষ আলোকিত পাথর বা জ্যোতির্ময় রত্ন দিয়েছিলেন। এটিকে নৌকার ভিতরে এমন এক স্থানে রাখা হয়েছিল যা থেকে আলো বিচ্ছুরিত হতো। যখন এই পাথরের আলো বৃদ্ধি পেয়ে পুরো নৌকা আলোকিত হয়ে যেত, তখন তারা বুঝতেন যে বাইরে দিন হয়েছে। আর যখন আলো স্থিমিত হয়ে আসতো, তখন তারা বুঝতেন যে রাতের অন্ধকার নেমে এসেছে। এই অলৌকিক টাইম পিসের মাধ্যমে সেই ১৫০ দিনের বন্দি জীবনে তারা সময় নির্ধারণ করতেন। নৌকার ভিতরে ইকোসিস্টেম তখন এক পরম শান্তিতে বিরাজ করছিল। যেই বন্যপ্রাণীরা বাইরে একে অপরকে ছিঁড়ে খেত, তারা আজ একে অপরে নৌকায় পাশাপাশি বসে আছে। সিংহের শরীরে তখনও সে অলৌকিক জ্বর, যার কারণে সে মাথা তুলে তাকানোর শক্তি পাচ্ছে না। ময়লা পরিষ্কার করার জন্য শূকর এবং ইঁদুর দমনের জন্য বিড়াল তাদের কাজ নিখুঁতভাবে করে যাচ্ছে। ৮০ জন ইমানদার মানুষ আল্লাহর জিকিরে মগ্ন। বাইরে যখন মৃত্যুর হাহাকার, ভিতরে তখন এক অপার্থিব প্রশান্তি। কিন্তু এই ১৫০ দিনের যাত্রায় সবচেয়ে রহস্যময় এবং হাড় হিম করা ঘটনাটি ঘটেছিল নৌকার মুভমেন্ট নিয়ে। নৌকার কোনো ইঞ্জিন ছিল না, কোনো পাল বা রাডার ছিল না, এমনকি হযরত নূহ আলাইহিসসালামের হাতে কোনো স্টিয়ারিংও ছিল না। সূরা হাকা অনুযায়ী এই নৌকার একমাত্র চালক ছিলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তাফসীর ইবনে কাসির এবং ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহর বর্ণনায় এটি চাঞ্চল্যকর ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। এই দীর্ঘ ৫ মাসে তীব্র স্রোতের উপর ভাসতে ভাসতে নৌকাটি পৃথিবীর বিভিন্ন প্রান্ত প্রদক্ষিণ করছিল। ভাসতে ভাসতে এটি একসময়ে বর্তমান মক্কা নগরীর পবিত্র কাবা ঠিক ওপরে এসে পৌঁছায়। প্লাবনের সময় কাবার মূল কাঠামো আসমানে উঠে নেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহর নির্দেশে হযরত নূহ আলাইহিসসালামের সেই বিশাল নৌকাটি ওই পবিত্র স্থানের চারিদিকে ঠিক ৭ বার প্রদক্ষিণ বা তাওয়াফ করে। কি অদ্ভুত এক দৃশ্য! মানবজাতির শেষ চিহ্নটুকু একটি ভাসমান শহরের ভিতর থেকে আল্লাহর পবিত্র ঘরের তাওয়াফ করছে, যখন পুরো পৃথিবী কয়েক হাজার ফুট পানির নিচে তলিয়ে আছে। এইভাবে ভয় আর ভরসার অদ্ভুত এক মিশ্রণে কাটতে লাগলো দিনগুলো। কিন্তু পানি কমার তো কোনো লক্ষণই নেই। তাহলে কি তারা অনন্তকাল এই নৌকার ভিতরেই আটকে থাকবেন? পৃথিবীর পানি কি আর কোনোদিন শুকাবে না? দীর্ঘ ১৫০ দিনের সেই শ্বাসরুদ্ধকর ভাসমান বন্দি জীবনের পর অবশেষে অপেক্ষার অবসান হয়ে গেল। আসমান ও জমিনের রবের পক্ষ থেকে এবার এলো সেই চূড়ান্ত ফয়সালা, যা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে স্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। পানি কোনো সাধারণ প্রাকৃতিক নিয়মে বা ধীরে ধীরে বাষ্প হয়ে শুকায়নি। এই বিশাল জলরাশি কমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক অকল্পনীয় ও মহাজাগতিক নির্দেশ জারি করলেন। পবিত্র কোরআনের সূরা হুদের ৪৪ নম্বর আয়াতে সেই পরম প্রতাপশালী নির্দেশের কথা এত চমৎকার ও শক্তিশালী ভাষায় বর্ণনা করা হয়েছে, যা শুনলে যে কোনো মানুষের হৃদয় কেঁপে উঠবে। আল্লাহ তাআলা সরাসরি আকাশ এবং পৃথিবীকে সম্বোধন করে নির্দেশ দিলেন, হে পৃথিবী, তুমি তোমার সমস্ত পানি গ্রাস করে নাও, আর হে আকাশ, তুমি তোমার বৃষ্টি থেকে ক্ষান্ত হও। একটু গভীরভাবে চিন্তা করুন, এটি কোনো সাধারণ নির্দেশ ছিল না। এটি ছিল সৃষ্টির প্রতি স্রষ্টার এক অমোঘ কমান্ড। আর সেই নির্দেশের সাথে সাথেই প্রকৃতির বিদ্রোহী রূপ মুহূর্তের মধ্যেই পরম অনুগত দাসে পরিণত হলো। আকাশ থেকে সেই বরফ শীতল বৃষ্টির পতন যেন এক জাদুর মতো সেকেন্ডের মধ্যেই পুরোপুরি বন্ধ হয়ে গেল। মেঘের আড়াল থেকে দীর্ঘ ৫ মাস পর হয়তো প্রথমবারের মতো সূর্যের আলো উঁকি দিল। আর জমিন ফেটে তান্নুর আর ফাটল দিয়ে ফুটন্ত পানি বেরিয়ে এসেছিল, সেই জমিনই এবার বিশাল আকার স্পঞ্জ বা শোষকের মতো কাজ করতে শুরু করলো।
মাটির নিচের যে সুড়ঙ্গগুলো দিয়ে পানি উতলে উঠেছিল সেগুলো উল্টোমুখী হয়ে পানিকে প্রবল বেগে গিলে খেতে শুরু করলো। আল্লাহর এই মহাজাগতিক নির্দেশের সামনে পুরো প্রকৃতি যেন মাথা নত করে দিয়েছিল। কোটি কোটি গ্যালন পানি মুহূর্তের মধ্যে মাটির গভীরে হারিয়ে যেতে লাগলো। পানির স্তর অস্বাভাবিক দ্রুত গতিতে কমতে শুরু করলো। নৌকার ভিতরে থাকা ৮০ জন মানুষ হঠাৎ অনুভব করলেন তাদের নৌকার সেই তীব্র ঝাঁকুনি আর নেই। ঢেউয়ের গর্জন স্থিমিত হয়ে আসছে। চারিদিকে এক অদ্ভুত শান্ত নীরবতা নেমে এসেছে। তারা বুঝতে পারলেন আযাবের সময় শেষ হয়ে গিয়েছে। এবার নতুন পৃথিবীতে পা রাখার সময় ঘনিয়ে আসছে। কিন্তু পানি কমলেও ১ কিলোমিটার লম্বা এই বিশাল মেগা স্ট্রাকচারটি কোথায় গিয়ে থামবে? পানির স্তর যখন দ্রুত গতিতে কমতে শুরু করলো তখন দীর্ঘ ৫ মাসের ভাসমান বন্দি জীবনের পর হঠাৎ একদিন নৌকার যাত্রীরা একটি প্রচণ্ড ঝাঁকুনি অনুভব করলেন। ১ কিলোমিটার লম্বা সেই বিশাল মেগা স্ট্রাকচারের তলাটি অবশেষে একটি কঠিন ভূখণ্ডের সাথে সজোরে ধাক্কা খেল এবং স্থির হয়ে গেল। পবিত্র কোরআনের সূরা হুদের ৪৪ নম্বর আয়াতে এই ঐতিহাসিক মুহূর্তটির কথা অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে। অর্থাৎ অতঃপর নৌকাটি জুদি পর্বতের উপর স্থির হয়ে গেল। হাজার হাজার ফুট পানির নিচে তলিয়ে থাকা পৃথিবীর বুকে প্রথম যে ভূখণ্ডটি জেগে উঠেছিল তা ছিল এই জুদি পর্বত। কিন্তু আধুনিক যুগের মানুষদের মনে একটি বড় প্রশ্ন জাগে যে এই জুদি পর্বত আসলে কোথায়? বাইবেল এবং খ্রিস্টানদের প্রাচীন গ্রন্থে বলা হয়েছে যে হযরত নূহ আলাইহিস সালামের নৌকা থেমেছিল তুরস্কের আরারাত পর্বতে, মাউন্ট আরারাত। তাহলে কোরআন কেন জুদি পর্বতের কথা বলছে? ইতিহাস এবং ভূগোলের পাতা ঘাঁটলে এই অদ্ভুত বিতর্কের এক চমৎকার সমাধান পাওয়া যায়। আধুনিক তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে সিরোনাক প্রদেশে অবস্থিত একটি সুউচ্চ পর্বতশৃঙ্গের নামই হল মাউন্ট জুদি। আর ভূতাত্ত্বিকদের মতে এই জুদি পর্বতটি আসলে বৃহত্তর আরারাত পর্বতমালা বা উরারতু রেঞ্জেরও একটি অংশ। অর্থাৎ কুরআন অত্যন্ত স্পেসিফিক বা নির্দিষ্ট করে সেই পর্বতশৃঙ্গের নাম বলে দিয়েছে যা বাইবেলে কেবল একটি বিশাল রেঞ্জ বা অঞ্চল হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু আসল রহস্য এখানে নয়। আসল রহস্য শুরু হয় আধুনিক যুগে, যখন পৃথিবীর সুপার পাওয়ার দেশগুলো এই পর্বতের উপর নজরদারি শুরু করে। সালটা ১৯৪৯। কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ তখন তুঙ্গে। সোভিয়েত ইউনিয়ন এবং তুরস্কের সীমান্তের উপর দিয়ে আমেরিকার এয়ারফোর্সের টপ সিক্রেট স্পাই প্লেনগুলো নিয়মিত নজরদারি চালাচ্ছিল। ঠিক সেই সময়েই আমেরিকার ইন্টেলিজেন্স বা সিআইএর হাতে এমন কিছু ছবি এসে পৌঁছায় যা তাদের রাতের ঘুম কেড়ে নেয়। আরারাত পর্বতে প্রায় ১৫,৫০০ ফুট ওপরে বরফের পুরো স্তরের নিচে তারা বিশাল আকারের একটি কাঠামোর সন্ধান পায়। সিআইএর গোপন ফাইলে এর নাম দেওয়া হয় দ্য আরারাত অ্যানোমালি। প্রথমে তারা ভেবেছিল এটি হয়তো সোভিয়েত ইউনিয়নের কোনো গোপন সাবমেরিন বা মিসাইল বেস। কিন্তু যখন আমেরিকার খাইহোল স্যাটেলাইট এবং U-2 স্পাই প্লেনগুলো এর আরও নিখুঁত এবং হাই রেজলিউশন ছবি তুলল, তখন বিজ্ঞানীরা বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। বরফের নিচে চাপা পড়া সেই কাঠামোটি কোনো প্রাকৃতিক পাথর বা পাহাড়ের অংশ ছিল না। এর ছিল নিখুঁত সিমেট্রি বা জ্যামিতিক গঠন। এর সামনের অংশটি ছিল তীক্ষ্ণ এবং বাঁকানো, ঠিক যেমনটা কোনো বিশাল জাহাজের অ্যারোডাইনামিক ডিজাইন থাকে। সবচেয়ে হাড়হিম করা বিষয়টি ছিল এর পরিমাপ। স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করলে দেখা যায় বরফের নিচে থাকা সেই অতিকায় জাহাজের মতো কাঠামোটির দৈর্ঘ্য প্রায় ১,০০০ ফুটেরও বেশি, যা প্রাচীন ধর্মগ্রন্থগুলোতে বর্ণিত হযরত নূহ আলাইহিস সালামের নৌকার সেই ৩০০ কিউবিট বা বিশাল পরিমাপের সঙ্গে একদম হুবহু মিলে যায়। দশকের পর দশক ধরে সিআইএ এবং আমেরিকান সরকার এই স্যাটেলাইট ইমেজগুলোকে টপ সিক্রেট বা চরম গোপনীয় বলে লুকিয়ে রেখেছিল। কেন তারা এই ছবিগুলো গোপন করেছিল? তারা কি এমন খুঁজে পেয়েছিল যা মানবজাতির ইতিহাসকে নতুন করে লিখতে বাধ্য করত? ২০০৬ সালে যখন ইনফরমেশন অ্যাক্টের অধীনে কিছু ছবি ডিক্লাসিফাইড বা উন্মুক্ত করা হয়, তখন সারা বিশ্বের গবেষকরা নিশ্চিত হন যে আরারাত পর্বতের ওই বরফের নিচে এমন কিছু একটা ঘুমিয়ে আছে যা মানুষের হাতে তৈরি হয়েছিল। পবিত্র কুরআনের সূরা আল কামারের ১৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটি বিস্ময়কর ঘোষণা দিয়েছেন, আর আমি এটিকে মানে নৌকাটিকে একটি নিদর্শন হিসেবে রেখে দিয়েছি, সুতরাং কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? একটু ভেবে দেখুন, আল্লাহ তাআলা চাইলে প্লাবনের পর নৌকাটিকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি নিজেই বলেছেন
তিনি এটিকে মানবজাতির জন্য নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। আর আজ হাজার হাজার বছর পর স্যাটেলাইটের ক্যামেরায় ধরা পড়া সেই আরারাত অ্যানোমালি যেন আল্লাহর সেই অমোঘ বাণীরও এক নীরব সাক্ষী হয়ে বরফের নিচে অপেক্ষা করছে। নৌকা জুদি পর্বতে থিত হওয়ার পর হযরত নূহ আলাইহিস সালামের প্রয়োজন ছিল এটি নিশ্চিত হওয়া যে পৃথিবীর বুকের পানি পুরোপুরি শুকিয়েছে কিনা এবং মানুষের বসবাসের জন্য মাটি নিরাপদ হয়েছে কিনা। প্রাচীন ইসলামী ইতিহাসবিদদের বর্ণনা অনুযায়ী তিনি শুষ্ক ভূমির সন্ধানে প্রথমে একটি কাক এবং পরে একটি কবুতরকে বাইরে পাঠিয়েছিলেন, যে আমরা কম বেশি সকলে জেনে আছি। কিন্তু এখানে একটি অত্যন্ত চমকপ্রদ প্রশ্ন আসে। গত পর্বগুলোতে আমাদের একজন দর্শক খুব লজিক্যাল একটি প্রশ্ন করেছিলেন, শুকনো ভূমির সন্ধান করার জন্য কবুতর কেন? চিল, বাজ পাখি বা ইগলের মতো পাখিরা তো অনেক উঁচুতে উঠতে পারে, তাদের দৃষ্টিশক্তি অনেক প্রখর, তাহলে তাদের না পাঠিয়ে অপেক্ষাকৃত দুর্বল কবুতর কেন পাঠানো হলো? দেখুন, আপাত দৃষ্টিতে প্রশ্নটি যৌক্তিক মনে হলেও এর ভিতরে লুকিয়ে আছে জীববিজ্ঞানের এক হাড় হিম করা হিসাব। একটু চোখ বন্ধ করে ভেবে দেখুন, 5 মাস পর প্লাবনের পানি সবেমাত্র কমতে শুরু করেছে। পুরো পৃথিবীর বুকে তখন ছড়িয়ে ছিটিয়ে আছে কোটি কোটি মৃতদেহ। মানুষ, প্রাণী এবং জলজ জীবের পচাগলা লাশে ভরে আছে চারিপাশে পানি। পুরো পৃথিবীটাই তখন এক ভাসমান গোরস্থান। চিল, ঈগল, কাক এরা হলো মূলত স্ক্যাভেঞ্জার বা শিকারী গোত্রের পাখি। এদের প্রধান আকর্ষণে হলো মৃতদেহ বা কাঁচা মাংস। যদি নূহ আলাইহিস সালাম কোনো চিল বা ঈগলকে পাঠাতেন, তবে তারা পরিষ্কার ভূমির সন্ধান করার আগেই ভাসমান মৃতদেহগুলোর উপর গিয়ে বসত। আর কাক ঠিক এই কাজটিই করেছিল। সে একটি ভাসমান মৃতদেহ পেয়ে তার উপর বসে পড়ে আর সঠিক খবর নিয়ে ফিরে আসতে ব্যর্থ হয়। কিন্তু কবুতরের বিষয়টি ছিল সম্পূর্ণ ভিন্ন। কবুতর বা ডোব গোত্রের পাখিরা স্বভাবগতভাবে ভেজিটেরিয়ান বা নিরামিষভোজী। এরা মৃতদেহ বা পচা মাংসের ধারে কাছেও যায় না। একটি কবুতর ততক্ষণ পর্যন্ত কোথাও ল্যান্ড করবে না যতক্ষণ না সে পরিষ্কার, শুকনো এবং দূষণমুক্ত মাটি বা গাছের ডাল খুঁজে পায়। তাছাড়া পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র ব্যবহার করে নিখুঁতভাবে আপন ঠিকানায় ফিরে আসার ক্ষেত্রে কবুতরের হোমিং ইনস্টিংক্ট পাখিদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। আর ঠিক এই কারণে কবুতর ছিল এই মহাজাগতিক রেস্কিউ মিশনের সবচেয়ে পারফেক্ট সিলেকশন। কবুতরটি যখন দীর্ঘক্ষণ উড়ে অবশেষে নৌকায় ফিরে এলো, তখন হযরত নূহ আলাইহিস সালাম দুটি বিস্ময়কর জিনিস দেখতে পেলেন। কবুতরের ঠোঁটে ধরা ছিল একটি তাজা জলপাই বা জায়তুনের পাতা, আর তার পায়ে লেগেছিল কিছু লাল মাটি। কিন্তু পুরো পৃথিবী যখন পানিতে ডোবা, তখন এই তাজা পাতা এবং মাটি কবুতরটি কোথা থেকে পেল? এর উত্তর লুকিয়ে আছে আমাদের আরেকজন দর্শকের করা প্রশ্নের মধ্যে, যা আমি আগের এপিসোডে ইঙ্গিত দিয়েছিলাম। বিখ্যাত মুফাসসির ইমাম আত-তাবারি রাহিমাহুল্লাহ তার তারিখুল উমাম ওয়াল মুলুক গ্রন্থে এবং কাসাসুল আম্বিয়াতে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি অত্যন্ত চাঞ্চল্যকর বর্ণনা উল্লেখ করেছেন। তিনি বলেন, কবুতরটি তার ঠোঁটে যেই জায়তুনের পাতাটি নিয়ে এসেছিল, সেটি সে সংগ্রহ করেছিল শাম বা বর্তমান জেরুজালেমের পবিত্র ভূমি থেকে। আর তার পায়ে যে লাল রঙের কাদা বা মাটি লেগেছিল, সেটি সে নিয়ে এসেছিল মক্কার হারাম এলাকা অর্থাৎ পবিত্র কাবার ভূমি থেকে। এখন আপনাদের মনে একটি অত্যন্ত লজিক্যাল প্রশ্ন আসতে পারে, কাবা কি তাহলে মাউন্ট এভারেস্টের চেয়েও উঁচু ছিল যে তার মাটি সবার আগে জেগে উঠল? এর উত্তর হলো না। এখানে ফিজিক্যাল উচ্চতার কোনো বিষয় ছিল না। বিজ্ঞানীদের টেকটনিক প্লেট থিওরি অনুযায়ী প্লাবনের সময়কার ভয়ঙ্কর ভূতাত্ত্বিক আলোড়নে মূলত আজকের অনেক উঁচু পাহাড়ের সৃষ্টি হয়েছে। আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কাবা হলো উম্মুল কুরা, অর্থাৎ পৃথিবীর নাভিমূল। আল্লাহর নির্দেশে পানি কমার এই প্রক্রিয়াটি কোনো প্রাকৃতিক উচ্চতার নিয়মে হয়নি, বরং মর্যাদার ভিত্তিতে পানির সবার আগে এই পবিত্র স্থান থেকে সরে গিয়ে মাটিকে পবিত্র করেছিল। কবুতরের পায়ে লেগে থাকা সেই কাবার মাটি প্রমাণ করে দিয়েছিল যে আল্লাহর গজব শেষ হয়েছে এবং জমিন আবার পবিত্র হয়েছে। এই অসামান্য দায়িত্ব পালনের জন্য হযরত নূহ আলাইহিস সালাম কবুতরের গলায় হাত বুলিয়ে তার জন্য শান্তির দোয়া করেছিলেন। আর সেই দোয়ার বরকতে আজ পর্যন্ত কবুতরের গলায় সেই সুন্দর রিং বা বলয়ের দাগটি দেখতে পাওয়া যায়। আর কবুতর পরিণত হয়েছে পৃথিবীর বুকে চিরন্তন শান্তির প্রতীকে। দীর্ঘ 6 মাসেরও বেশি সময় পর অবশেষে সেই ঐতিহাসিক মহেন্দ্রক্ষণ এসে উপস্থিত হলো। যে বিশাল এবং ভারী দরজাটি হযরত জিবরাইল আলাইহিস সালাম বাইরে থেকে বন্ধ করে দিয়েছিলেন, তা আবার অবশেষে খুলে দেওয়া হলো। দরজা খুলতে ভিতরে প্রবেশ করলো এক ঝলক তাজা বাতাস আর নতুন পৃথিবীর মিষ্টি সূর্যের আলো।
নৌকার ভিতরে থাকা মানুষগুলো অবাক হয়ে বাইরে তাকালেন। যে পৃথিবী একসময় নেফিলিমদের পাপ, রক্তপাত আর বিকৃতিতে ভরেছিল, সেই পৃথিবীর বুক আজ একদম পরিষ্কার। কোথাও কোনো পাপের চিহ্ন নেই, কোনো মূর্তি পূজার বেদি নেই। চোখের সামনে দিগন্ত বিস্তৃত এক শান্ত, পবিত্র এবং নতুন পৃথিবী যেন তাদের স্বাগত জানাচ্ছে। পবিত্র কোরআনের সূরা হুদের 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরম শান্তির নির্দেশটি দিলেন। বলা হলো, হে নূহ, আমার পক্ষ থেকে শান্তি ও বরকত নিয়ে তুমি অবতরণ করো তোমার উপর এবং তোমার সাথে থাকা দলগুলোর উপর। হযরত নূহ আলাইহিস সালাম সবার আগে নৌকা থেকে পবিত্র মাটিতে পা রাখলেন। এরপর 80 জন ইমানদার মানুষ এবং একে একে সমস্ত প্রাণীরা নতুন পৃথিবীর মাটিতে নেমে এলো। মাটিতে পা রেখে হযরত নূহ আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা আনন্দে কোনো চিৎকার করেননি, উৎসব করেননি, বরং তারা সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে পরম করুণাময়ের দরবারে সাজদা আদায় করলেন। ধ্বংসের পর পবিত্র হওয়া এই পৃথিবীর বুকে এটিই ছিল মানবজাতির প্রথম সাজদা, এক পরম কৃতজ্ঞতা আর ভালোবাসার সাজদা। কিন্তু আপনারা কি জানেন, যেদিন তারা এই জুদি পর্বতে অবতরণ করেছিলেন সেই দিনটা আসলে কবে ছিল? মুসনাদে আহমদ এবং তাফসিরে ইবনে কাশিরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক অত্যন্ত চমৎকার ও বিস্ময়কর হাদিস রয়েছে। তিনি বলেন, যেদিন হযরত নূহ আলাইহিস সালাম তার নৌকা থেকে মাটিতে অবতরণ করেছিলেন, সেই দিনটি ছিল 10 মুহররম অর্থাৎ পবিত্র আশুরার দিন। আল্লাহর এই অসীম দয়া এবং এক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে যাওয়ার শুকরিয়া হিসাবে হযরত নূহ আলাইহিস সালাম সেই দিনটিতে রোজা রেখেছিলেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, প্রাচীন মুফাসসিরদের মতে সেদিন শুধু নূহ আলাইহিস সালাম এবং তার 80 জন সঙ্গী রোজা রাখেননি, বরং আল্লাহর অলৌকিক কুদরতে নৌকায় থাকা সমস্ত বন্য প্রাণী, পাখি এবং পশুরাও সেই 10 মুহররমের দিন রোজা রেখেছিল। একবার ভেবে দেখুন সেই দৃশ্যটির কথা। এটি নতুন পৃথিবীর প্রথম দিনে মানুষ, বাঘ, সিংহ, হরিণ, পাখি সবাই স্রষ্টার প্রতি কৃতজ্ঞতায় অনাহারে দিন পার করছে। এমন এক অপার্থিব শান্তির ইকোসিস্টেম পৃথিবী হয়তো আর কোনো দিন দেখবে না। আজও আমরা 10 মুহররমে যে আশুরা রোজা রাখি, তা শুধু কারবালার শোক বা মূসা আলাইহিস সালামের ফিরাউন থেকে মুক্তির জন্যই নয়। এর শিকড় লুকিয়ে আছে হযরত নূহ আলাইহিস সালামের সেই নতুন পৃথিবীর প্রথম পবিত্র রোজার মধ্যে। কিন্তু জুদি পর্বতের পাদদেশে শুরু হওয়া সেই নতুন পৃথিবীর গল্পটা কি শুধু মধ্যপ্রাচ্যের একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ ছিল? সেদিনের সেই মানুষগুলো যখন ধীরে ধীরে বংশ বিস্তার করলো এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে শুরু করলো, তারা কিন্তু খালি হাতে চলে যায়নি। তারা তাদের সঙ্গে করে নিয়ে গিয়েছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতাটি, মহাপ্লাবনের চাক্ষুষ স্মৃতি। আর ঠিক এখানে আধুনিক যুগের অনেক বিজ্ঞানী বা স্কেপটিকদের একটি বিশাল ভুল ধরা পড়ে। তারা দাবি করেন যে হযরত নূহ আলাইহিস সালামের প্লাবন হয়তো একটি ছোটোখাটো লোকাল বন্যা বা আঞ্চলিক জলোচ্ছ্বাস ছিল, যা শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু বন্যা যদি লোকালয় হয়ে থাকে, তাহলে একটা ভয়াবহ ঐতিহাসিক রহস্য কিভাবে ব্যাখ্যা করা যায়? বিজ্ঞানী এবং অ্যানথ্রোপোলজিস্টরা বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রাচীন সভ্যতা নিয়ে গবেষণা করতে গিয়ে এমন একটা বিষয় আবিষ্কার করেছেন যা আধুনিক বিজ্ঞানের ভিত রীতিমতো নাড়িয়ে দিয়েছে। তারা দেখেছেন পৃথিবীর এমন কোনো প্রাচীন সভ্যতা নেই যাদের ইতিহাসে একটা গ্রেট ফ্লাড বা মহাপ্লাবনের কোনো স্মৃতি নেই। গবেষকরা সারা বিশ্ব থেকে 300-রও বেশি আর কারোর মতে 500-রও কাছাকাছি আলাদা আলাদা ফ্লাড, মিথ বা মহাপ্লাবনের স্মৃতি খুঁজে পেয়েছেন। চলুন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এর কিছু অবাক করা প্রমাণ দেখে আসে। শুরু করা যাক প্রাচীন মেসোপটেমিয়া থেকে। 1872 সালে ব্রিটিশ মিউজিয়ামের গবেষক জর্জ স্মিথ যখন প্রাচীন আশিরীয় মাটির ট্যাবলেট অনুবাদ করলেন, তখন বিশ্ব চমকে উঠেছিল। পৃথিবীর প্রাচীনতম সাহিত্য এপিক অব গিলগামেশে লেখা আছে উতনা পিস্তিম নামের এক ব্যক্তির কথা। মানুষের পাপে দেবতারা পৃথিবীতে এক ভয়ঙ্কর প্লাবন পাঠায়। তখন সেই ব্যক্তিকে একটি বিশাল নৌকা বানাতে বলা হয়। সে তার পরিবার এবং প্রাণীদের নিয়ে নৌকায় ওঠে। প্লাবন শেষে একটি কাক এবং একটি কবুতর পাঠিয়ে শুকনো ভূমির খোঁজ করে এবং একটি পর্বতে এসে তার নৌকা থামে। কুরআন এবং বাইবেলের বর্ণনার সঙ্গে এর মিল এতটাই নিখুঁত যে গবেষকরা হতবাক হয়ে গিয়েছিলেন। এবার আসুন ইউরোপে। গ্রিক মিথোলজিতে বলা হয়েছে দেবতা জিউস যখন মানুষের পাপে বিরক্ত হয়ে পৃথিবী ধ্বংসের সিদ্ধান্ত নেন, তখন ডিউকালিয়ন নামের এক ব্যক্তি একটি বিশাল কাঠের সিন্দুক বা নৌকা তৈরি করে বেঁচে যান
এবং 9 দিন পর মাউন্ট পার্নাসাসের চূড়ায় এসে থামেন। চিন্তা করবেন না, আমাদের উপমহাদেশেও একটি এমন স্মৃতি আছে। প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ শতপথ ব্রাহ্মণ এবং মৎস্য পুরাণে এক প্রলয়ঙ্করী বন্যার উল্লেখ আছে। সেখানে বলা হয়েছে রাজা মনুকে একটি বিশাল মাছ, যাকে বিষ্ণুর অবতার বলা হয়, সতর্ক করেছিল যে পৃথিবীতে মহাপ্রলয় আসছে। মনুকে নির্দেশ দেওয়া হয়েছিল একটি বিশাল নৌকা তৈরি করতে এবং পৃথিবীর সমস্ত প্রাণী ও উদ্ভিদের বীজ সেই নৌকায় তুলে নিতে। প্রলয় শেষে সেই নৌকাটি হিমালয়ের এক চূড়ায় মাউন্ট মালায়া গিয়ে ঠেকেছিল। মনুর গল্প আর হযরত নূহ আলাইহিস সালামের গল্পের এই আশ্চর্য সাদৃশ্য কি কেবল কাকতালীয় হতে পারে? আপনি আরও অবাক হবেন যখন দেখবেন এই স্মৃতি শুধু এশিয়া বা ইউরোপে সীমাবদ্ধ নেই। প্রশান্ত মহাসাগর পার হয়ে যখন আমরা আমেরিকা মহাদেশে যাব, সেখানেও হুবহু একই ইতিহাস। প্রাচীন অ্যাজটেক সভ্যতায় বলা হয়েছে কক্স নামের একটি ব্যক্তি এবং তার স্ত্রী একটি বিশাল নৌকায় চড়ে মহাপ্লাবন থেকে বেঁচে যায় এবং পরে তারা একটি পাখি পাঠিয়ে মাটি শুকিয়েছে কিনা তা পরীক্ষা করে। মায়া সভ্যতার পবিত্র গ্রন্থ পপল ভূ এও আকাশ থেকে নেমে আসা ভয়ঙ্কর বৃষ্টির মাধ্যমে মানবজাতিকে ধ্বংস করার কথা বলা হয়েছে। এমনকি দক্ষিণ আমেরিকার ইনকা সভ্যতায় অনু পাচ্চাকুতি নামের এক বিশ্বগ্রাসী বন্যার কথা বলা হয়েছে, যেখানে মাত্র 2 জন মানুষ একটি সিল করা বাক্সে চড়ে বেঁচে যায়। আমরা যদি আফ্রিকার গহীন জঙ্গলে যাই, সেখানেও কেনিয়ার মাসাই উপজাতির মধ্যেও একই লোককথা প্রচলিত আছে। ঈশ্বর যখন পৃথিবী ধ্বংসের সিদ্ধান্ত নেন, তখন তাম্বাইনোত নামের এক ধার্মিক মানুষকে এটি কাঠের নৌকা বানাতে বলেন এবং সে তার পরিবার ও প্রাণীদের নিয়ে বেঁচে যায়। এবার চলুন যাই সুদূর চায়নাতে। প্রাচীন চীনের ইতিহাসেও এক ভয়ঙ্কর মহাপ্লাবনের কথা বলা হয়েছে, যা আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সেখানে কিংবদন্তি ইউ দ্য গ্রেট এবং দেবী নৌয়া এর গল্পে এই বিশ্বগ্রাসী বন্যার উল্লেখ রয়েছে, যেখানে দেবী নৌয়া একটি বিশাল কচ্ছপের পা দিয়ে আকাশকে ভেঙে পড়ার হাত থেকে রক্ষা করেন এবং মানুষকে বন্যার হাত থেকে বাঁচান। আর যদি আমরা প্রশান্ত মহাসাগরের একদম বিচ্ছিন্ন দ্বীপ হাওয়াইতে যাই, তবে সবচেয়ে চমকে দেওয়ার মতো একটি তথ্য পাব। হাওয়াইয়ের প্রাচীন উপকথায় বলা হয়েছে নু নামের এক ব্যক্তির কথা। নামের মিলটা একবার খেয়াল করে দেখুন। নু আর নুই। বলা হয় ঈশ্বর যখন পৃথিবীতে মহাপ্লাবন পাঠান, তখন নুই একটি বিশাল কাঠের নৌকায়, যাকে তারা ওয়া আ হালাউ আলিউ ওয়াকা মোকু বলে, সেটিতে চড়ে বেঁচে যান। আর প্লাবন শেষে তার সেই বিশাল নৌকাটি কোথায় থেমেছিল জানেন? হাওয়াইয়ের সর্বোচ্চ পর্বত মাউনা কেয়ার চূড়াতে। এমনকি উত্তর ইউরোপের শীতল স্ক্যান্ডিনেভিয়ান বা ভাইকিংদের নর্স মাইথোলজিতেও আছে এমন এক বিশ্বগ্রাসী প্রলয়ের কথা। সেখানে বলা হয়েছে যখন রক্ত আর পানির প্রবল বন্যায় পুরো বিশ্ব ডুবে যাচ্ছিল, তখন বের গেলমির নামের এক ব্যক্তি এবং তার স্ত্রী একটি বিশাল কাঠের সিন্দুক বা নৌকায় চড়ে সারা বিশ্বের ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে গিয়েছিলেন। অস্ট্রেলিয়ার আদিবাসী এবং উত্তর আমেরিকার রেড ইন্ডিয়ানদের যেমন হোপি উপজাতি, প্রাচীন উপকথাতেও এই একই বিশ্বগ্রাসী বন্যার গল্প হুবহু রয়ে গিয়েছে। এখন সবচেয়ে বড় এবং লজিক্যাল প্রশ্নটি হলো, হাজার হাজার বছর পর যখন কোনো ইন্টারনেট ছিল না, কোনো ফ্লাইট ছিল না, এক মহাদেশের সঙ্গে অন্য মহাদেশের মানুষের কোনো যোগাযোগই ছিল না, তখন মেসোপটেমিয়ার মানুষ, ভারতের প্রাচীন ঋষি আর আমেরিকার গহীন জঙ্গলের অ্যাজটেক উপজাতি, এরা সবাই কিভাবে হুবহু একই গল্প লিখতে পারলো? কিভাবে পৃথিবীর প্রতিটি কোণায় গল্পের একজন নির্বাচিত মানুষ, একটি বিশাল নৌকা, সংরক্ষিত প্রাণী, পাখির মাধ্যমে ভূমি পরীক্ষা এবং পাহাড়ে নৌকা থামার কথা উল্লেখ থাকলো? এর একমাত্র লজিক্যাল এবং বৈজ্ঞানিক উত্তর হলো, এই 300টি ফ্লাড স্টোরি আসলে কোনো কাল্পনিক মিথ বা গল্প নয়। এটি হলো মানবজাতির শেয়ার্ড জেনেটিক মেমোরি। হযরত নূহ আলাইহিস সালামের সেই 3 ছেলে শাম, হাম এবং ইয়াফেস যখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিলেন, তখন তারা প্রত্যেকে তাদের সঙ্গে করে এই ধ্বংসযজ্ঞের চাক্ষুষ স্মৃতি নিয়ে গিয়েছিলেন। শতাব্দীর পর শতাব্দী ধরে মুখে মুখে প্রচলিত হতে গিয়ে গল্পের চরিত্রগুলোর নাম হয়তো পাল্টে গিয়েছে। কেউ বলেছে মনু, কেউ উন্তা পিস্তিম, কেউ ভিউ কালিয়ন, কিন্তু মূল ঘটনাটির কোর, ম্যাসেজ বা নকশা পুরো পৃথিবীর প্রতিটি সভ্যতার ডিএনএতে একদম গেঁথে রয়েছে। এই 300-র বেশি সভ্যতার শেকড়ে লুকিয়ে থাকা স্মৃতি হলো পৃথিবীর বুকে হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সবচেয়ে বড়, সবচেয়ে অকাট্য ঐতিহাসিক প্রমাণ। কিন্তু এখানেই কি গল্পের শেষ?
আধুনিক যুগের যুক্তিবাদীরা হয়তো বলবেন ইতিহাস আর প্রাচীন লোককথা হয়তো মানুষের মুখে মুখে তৈরি বা পরিবর্তিত হতে পারে। এর কি কোনো সলিড বৈজ্ঞানিক ভিত্তি আছে? বিজ্ঞান তো প্রমাণ চায়। যদি সত্যি পুরো পৃথিবী পানিতে ডুবে গিয়ে থাকে, তবে পৃথিবীর ভূত্বকে বা পাথরে তার কোনো প্রমাণ নেই কেন? আর সবচেয়ে বড় কথায়, এত বিশাল পরিমাণ পানি এলো কোথা থেকে? আর বন্যা শেষে সেই পানি গেল বা কোথায়? চলুন এবার ইতিহাসের পাতা বন্ধ করে বিজ্ঞানের লেন্স দিয়ে মহাপ্লাবনের এমন কিছু হাড় হিম করার প্রমাণ দেখে নিই, যা জানার পর আধুনিক বিজ্ঞানীদেরও রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। প্রথমেই চলুন আমরা পাহাড়ের চূড়ায় যাই। ধরুন আপনি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় দাঁড়িয়ে আছেন। আপনার চারিপাশে শুধু মেঘ আর বরফ, সমুদ্রপৃষ্ঠ থেকে 29,000 ফুটেরও বেশি উঁচুতে। কিন্তু আপনি যদি সেখানে পায়ের নিচের পাথরগুলো পরীক্ষা করেন, তবে এক অদ্ভুত এবং চমকে দেওয়ার মতো জিনিস দেখতে পাবেন। বিজ্ঞানীরা হিমালয়, আন্দিজ এবং আল্পসের মতো পৃথিবীর প্রায় সব বড় পর্বতশৃঙ্গের পাথরে অসংখ্য সামুদ্রিক প্রাণীর ফসিল বা জীবাশ্ম খুঁজে পেয়েছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, সমুদ্রের তলদেশে বাস করা অ্যামোনাইট, ঝিনুক, শঙ্খ এবং মাছের ফসিল পাওয়া গিয়েছে মাউন্ট এভারেস্টের চূড়ায়। যুক্তিবাদীরা হয়তো বলবেন টেকটনিক প্লেটের ধাক্কায় সমুদ্রের তলদেশে উপরে উঠে গিয়ে হিমালয় তৈরি হয়েছে, তাই এই ফসিলগুলো সেখানে গিয়েছে। কিন্তু ফ্ল্যাট জিওলজি নিয়ে কাজ করা বিজ্ঞানীরা বলেন, টেকটনিক প্লেটগুলো যদি মিলিয়ন মিলিয়ন বছর ধরে ধীরে ধীরে উঠত, তবে এই ফসিলগুলো কবেই আবহাওয়ার আর ক্ষয়ের কারণে নষ্ট হয়ে যেত। এই সামুদ্রিক ফসিলগুলো এত নিখুঁতভাবে সংরক্ষিত থাকার একটাই কারণ হতে পারে, কোনো এক প্রলয়ঙ্কারী বন্যায় এই পুরো ভূখণ্ডটি একসময় গভীর পানির নিচে তলিয়েছিল এবং সেই প্রলয়ের সময়েই ভয়ঙ্কর টেকটনিক আলোড়নে পাহাড়গুলো উপরে উঠে আসে আর সামুদ্রিক প্রাণীরা সেই পাথরের খাঁজে চিরতরে আটকে পড়ে যায়। এবার আসুন দ্বিতীয় এবং সবচেয়ে বড় প্রশ্নটিতে, এত পানি এলো কোথা থেকে? বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন, পৃথিবীর আকাশের সব মেঘ যদি একসঙ্গে বৃষ্টি হয়ে ঝরে পড়ে, তবুও পুরো পৃথিবীকে ডুবানোর মতো পানি তৈরি হবে না। তাহলে বাইবেল বা কোরআনে যে বলা হয়েছে পাহাড়ের চূড়াও তলিয়ে গিয়েছিল, সেই পানি কোথা থেকে এলো? পবিত্র কোরআনের সূরা হুদের 40 নম্বর আয়াতে বলা হয়েছে, হাতা ইজা জা আমরুনা ওয়া ফারাত তান্নুর, অর্থাৎ অবশেষে যখন আমার নির্দেশ এলো এবং তান্নুর উতলে উঠল। তাফসীরকাররা বলেছেন, তান্নুর বলতে মাটির ফাটল বা বিশাল সুড়ঙ্গকে বোঝানো হয়েছে, যেখান থেকে প্রচণ্ড বেগে ফুটন্ত পানি বেরিয়ে এসেছিল। হাজার হাজার বছর ধরে মানুষ ভেবেছে মাটির নিচে আবার এত পানি কোথায়, কিন্তু 2014 সালে আধুনিক বিজ্ঞান এমন এক আবিষ্কার করল যা পুরো বিশ্বের বিজ্ঞানীদের স্তম্ভিত করে দিল। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির গবেষকরা পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় 400 থেকে 600 কিলোমিটার নিচে ম্যান্টল বা ট্রানজিশন জোনে এক বিশেষ ধরনের নীল রঙের পাথরের সন্ধান পান। এই পাথরটির নাম দেওয়া হয় রিং উডাইট। বিজ্ঞানীরা যখন এই রিং উডাইট পাথর নিয়ে গবেষণা করলেন, তখন তারা এক হাড় হিম করার সত্য আবিষ্কার করলেন। এই পাথরটি কোনো সাধারণ পাথর নয়, এটি একটি অতিকায় স্পঞ্জের মতো কাজ করে, যা নিজের ভিতরে বিপুল পরিমাণ পানি আটকে রাখতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হলো, বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী পৃথিবীর ভিতরের এই রিং উডাইট পাথরের স্তরে যেই পরিমাণ পানি আটকে আছে, তা পৃথিবীর বাইরের সমস্ত মহাসাগরের, প্রশান্ত, আটলান্টিক, ভারত মহাসাগর মোট পানির পরিমাণের চেয়ে অন্তত 3 গুণ বেশি হবে। ভাবতে পারছেন, আমাদের পায়ের কয়েকশো কিলোমিটার নিচে 3টি বিশাল মহাসাগরের সমান পানি ঘুটঘুটে অন্ধকারে লক করা আছে। প্লাবনের সময় আল্লাহ তাআলা কেবল আসমানের দরজায় খোলেননি, তিনি পৃথিবীর ভেতরের এই অসীম পানির ভাণ্ডারকেও ফাটল বা তান্নুর দিয়ে বাইরে আসার নির্দেশ দিয়েছিলেন। আর প্লাবন শেষে যখন সূরা হুদের 44 নম্বর আয়াতে আল্লাহ পৃথিবীকে নির্দেশ দিলেন, হে পৃথিবী, তুমি তোমার সমস্ত পানি গ্রাস করে নাও, তখন সেই কোটি কোটি গ্যালন পানি আবারও ফাটল দিয়ে বিশাল ভ্যাকুয়ামের মতো পৃথিবীর সেই গভীর ম্যান্টলে বা রিং উডাইটের স্তরে ফিরে যায়। আজ আধুনিক বিজ্ঞান স্যাটেলাইট আর লেজার দিয়ে যে মহাসাগরের সন্ধান পৃথিবীর পেটের ভেতরে পাচ্ছে, কোরআন এবং প্রাচীন ধর্মগ্রন্থগুলো হাজার হাজার বছর আগেই সেই তান্নুর এবং মাটির নিচের পানির কথা নিখুঁতভাবে বলে দিয়েছে। মহাপ্লাবন কোনো মিথ বা রূপকথা নয়, এটি পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এক মহাসত্য। কিন্তু এখানেই কি সব শেষ?
পাহাড়ের চূড়ায় সামুদ্রিক ফসিল আর মাটির নিচে রিং ওডাইটের মতো পানি হয়তো মহাপ্লাবনকে প্রমাণ করছে, কিন্তু যদি পাহাড়ের পাদদেশে নেমে আসা ওই গুটি কয়েক মানুষ আর কয়েক জোড়া প্রাণী থেকে কিভাবে আবার প্রাণবন্ধ হয়ে উঠল পুরো পৃথিবী। মাঝখানে এত বিশাল মহাসাগর থাকা সত্ত্বেও যদি পাহাড়ের ওই প্রাণীগুলো কিভাবে অ্যান্টার্কটিকার বরফ থেকে শুরু করে অস্ট্রেলিয়ার গহীন জঙ্গল পর্যন্ত ছড়িয়ে পড়ল। আইস এজ বা বরফ যুগের সেই রহস্যময় ল্যান্ড ব্রিজ কিভাবে প্রাণীদের সারা পৃথিবীতে পারাপার হতে সাহায্য করেছিল, আর সেই মাত্র ৮০ জন মানুষ থেকে কিভাবে তৈরি হলো আজকের এই ৮০০ কোটি মানুষের বিশাল পৃথিবী। যদি নূহ আলাইহিসসালামের ৩ ছেলে শাম, হাম এবং ইয়াফেসের মাধ্যমে পুরো পৃথিবীতে মানুষ ছড়িয়ে পড়ে থাকে, তাহলে আজ আমরা এত আলাদা কেন? চীনের হান, ইউরোপের ধপধপে সাদা স্লাব, মধ্য এশিয়ার তুর্কি কিংবা আফ্রিকার কুচকুচে কালো বারবার জাতি একই পিতার সন্তান হয়েও এত ভিন্ন ভিন্ন জাতি, বর্ণ আর চেহারার উদ্ভব কিভাবে হলো? সবচেয়ে বড় কথা হলো আধুনিক বিজ্ঞানের হ্যাপ্লো গ্রুপ আর জেনেটিক্স কিভাবে কোরআন ও হাদিসের এই মহাসত্যকে ল্যাবে বসে প্রমাণ করে দিয়েছে। খুব শীঘ্রই আসছে আমাদের সিরিজের ৩য় এবং চূড়ান্ত মেগা এপিসোড, যেখানে উন্মোচিত হবে বরফ যুগের রহস্য, মানব জাতির উৎপত্তি, ডিএনএ মিউটেশন আর শেষ জামানার এক হাড় হিম করা ইতিহাস। তবে তার আগে আপনাদের কাছে 2টি ছোট অনুরোধ। প্রথমত, আমাদের ভিডিওগুলিতে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এতে অ্যালগোরিদমের মাধ্যমে এই ইনফরমেটিভ ভিডিওটি আরও অনেক সদস্যের কাছে পৌঁছে যাবে। আর দ্বিতীয়টি, নিচে থাকা আমার পিন কমেন্টটি একবার অবশ্যই পড়ে নেবেন, কারণ সেখানে আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।